দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 4। তদন্তকারীদের নজরে 1.5 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে: অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো নয় রেপ এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনার সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল, সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা, সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ ডুইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা।